সম্প্রতি সময় খাদান চলচ্চিত্রের মাধ্যমে টলিগঞ্জে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে টলিগঞ্জের সুপারস্টার দেব, যার প্রেক্ষাপটে বর্তমানে প্রযোজনা সংস্থাগুলো তার পেছনে লেগে রয়েছে। তাই তো বলাই বাহুল্য যে আগামী দিন থেকে দেবকে দেখা যাবে বিগ বাজেটের চলচ্চিত্রে। বাই দ্য ওয়ে, বর্তমানে অবশ্য দেব খাদান চলচ্চিত্রের বিষয়ে জানিয়েছে তার ভক্তদেরকে নতুন একটি আপডেট। কেননা বর্তমানে টলিগঞ্জের সুপারস্টার দেব জানিয়েছে খাদান 2 নির্মাণ করবেন তিনি নিজেই। মূলত কোনো প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ করবে না বলে জানা নেই তারকা। পাশাপাশি টলিগঞ্জের সুপারস্টার দেব আরও বলেন যে রঘু ডাকাত চলচ্চিত্রটি নতুন করে কলকাতা ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তুলবে। ঠিক এরপরই অবশ্য খাদান 2 চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে নিয়ে আসবো আমরা। তাই তো বলাই বাহুল্য যে আপাতত খাদান 2 দেখার জন্য দেবভক্তদেরকে অপেক্ষার মধ্যে থাকতে হবে। বাই দ্য ওয়ে, খাদান 2 চলচ্চিত্রটি যে নির্মাণ করা হবে তা অবশ্য অনেক আগেই জানিয়েছিলেন যিশু সেনগুপ্ত। যদিও তখন অবশ্য টলিগঞ্জের তারকা দেব এই বিষয়টি নিয়ে তেমন কোনো মতামত করেনি, কিন্তু বর্তমানে দেব বিষয়টিকে 100% শিওর দিয়ে জানিয়েছে যে তারা আগামী দিনে খাদান 2 চলচ্চিত্রটি নির্মাণ করবে। পাশাপাশি খাদান চলচ্চিত্রের প্রথম খণ্ডের থেকে দ্বিতীয় খণ্ড আরও বেশি হিট হবে বলে জানা নেই তারকা। তাই তো আপাতত দেব দর্শকদের উদ্দেশ্যে বলেন অপেক্ষার মধ্যে থাকেন আপনারা। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম দেব, কেননা এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আলোচনায় এসেছেন বরংবার। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় একাধিক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই নায়ককে, যার প্রেক্ষাপটে আপাতত টলিগঞ্জে দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে এই তারকা। প্রায় আগামী দিনে দেবের হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে বলে জানা যায়। তার মধ্যে অবশ্য উল্লেখযোগ্য রঘু ডাকাত চলচ্চিত্রটি। মোরওভার অনেকে দাবি করছেন যে রঘু ডাকাত চলচ্চিত্রটি কমার্শিয়াল ঘরানার হবে। ঠিক এরপরই অবশ্য টলিগঞ্জের তারকা দেবকে অভিনয় করতে দেখা যাবে প্রজাপতি 2 চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অ্যাট দ্য ফার্স্ট টাইম তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের তারকা তাসনিয়া ফারিনকে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত তাদের ভক্ত অনুরাগীরা তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষার মধ্যে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের শুটিংয়ের কাজ অবশ্য মে মাস থেকে শুরু হতে পারে বলে জানা যায়, কেননা চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রটিকে বড়দিন উপলক্ষে মুক্তি দিবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের গল্প নিয়ে আপাতত চিন্তাভাবনা করছে চলচ্চিত্র নির্মাতারা। মোরওভার দেবের খাদান চলচ্চিত্রটি এরই মধ্যে 10 কোটি রুপির বেশি ইনকাম করেছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক আকারে সাড়া ফেলেছে, যা অবশ্য দেবের কাছে খুবই ভালো লেগেছে বলে জানিয়েছেন টলিগঞ্জের এই সুপারস্টার। সোভিয়ার জেনে তো নিলেন, খাদান চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড দেব তার নিজের ব্যানারেই তৈরি করবেন বলে জানিয়েছে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব চ্যানেল ফর মোর আপডেট।